অভয়ের মা বাবার বিরুদ্ধে এই মুহূর্তে মামলা করতে চলেছেন কুণাল ঘোষ। কেন করতে চলেছেন এই বিষয় নিয়ে আজকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কিছু বক্তব্য রেখেছেন, আপনাদের প্রত্যেকে শোনা উচিত। কারণ সম্প্রতি নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো নিয়ে রাজ্য রাজনীতিতে এখনো চর্চার বিষয়। পুলিশ কমিশনারকে বরাহনন্দন বলেছেন ইত্যাদি বিষয় নিয়ে রাজনৈতিক চর্চা চলছে। উল্টো দিকে অভয়ের মা বাবা দাবি করেছেন যে সিবিআই কে সেটিং করেছে রাজ্য সরকার এবং কুণাল ঘোষ এই বিষয় নিয়ে প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে মামলা করতে চলেছেন। অভয়ের মা বাবার কিন্তু আরো বিপদ বাড়তে চলেছে। এ বিষয় নিয়ে কুণাল ঘোষ কি বলেছেন সেটা আপনাদেরকে শোনাবো। এ বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন, আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সে তো আমিও অভয়ার বাবা উনি সেদিনকে সংবাদ মাধ্যমে বলেছেন যে সিবিআই নাকি টাকা খেয়ে বন্ধ করে দিয়েছে, মানে তদন্ত নাকি দিয়েছে। অভয়ার বাবা বলেছেন, আমি ভিডিও দেখেছি, উনি বলেছেন সিবিআই টাকা খেয়ে এই তদন্ত ধামাচাপা দিয়েছে। উনি বলেছে রাজ্য সরকার নাকি টাকা দিয়েছে। তারপর উনি বলেছেন কুণাল ঘোষ সিজিওতে গিয়ে এই সব সেটেলমেন্ট করেছে। আমি ওনাকে আজকে উকিলের চিঠি পাঠিয়েছি, আশা করি কাল পরশু পেয়ে যাবেন। উনি যা যা জানেন কোর্টে এসে বলতে হবে। বাবা মার প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু তা বলে মুখে যা আসবে বলে যাবেন তা তো হবে না। উনি যা যা জানেন তদন্ত নিয়ে আসুন, কোর্টে দাঁড়িয়ে ওনাকে বলতে হবে এগুলো। হ্যাঁ, পাঠিয়েছি, আজকেই পাঠিয়েছি। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী পাঠিয়েছেন। উনি যেটা বলেছেন, ওনার বক্তব্য হচ্ছে যে সিবিআই করেছে, সিবিআই টাকা খেয়েছে। সিবিআই কে বলেছে রাজ্য সরকার টাকা দিয়েছে তদন্ত ধামাচাপা দিতে, আর কুণাল ঘোষ সিজিওতে গিয়ে এই সেটেলমেন্ট করেছে। তো এত বড় মিথ্যা অপবাদ। ওনার প্রতি শ্রদ্ধা, সম্মান, সহানুভূতি আছে। উনি কন্যাকে হারিয়েছেন, কিন্তু তা বলে ওনাকে কেউ লাইসেন্স দেয়নি যে উনি যা মুখে আসবে বলে যাবেন আর সেগুলোকে বসে বসে হজম করব। ওনাকে কে বলেছে? ওনার কাছে যা তথ্য আছে, যা প্রমাণ আছে, বা কেউ যদি ওনাকে বলে থাকে ওনাকে কেউ ব্যবহার করছে, ওনার কাঁধে বন্দুক রাখছে, ওনার আবেগ, ওনার যন্ত্রণার সুযোগ নিচ্ছে আর আমাদের গালাগালি করাচ্ছে, এটা তো হবে না। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী আজ সকালে নোটিশ ইস্যু করেছেন, কাল পরশুর মধ্যে পেয়ে যাবেন। 4 দিন সময় দিয়েছি, আমি কোর্টে কেস ফাইল করব। ওনার যা বলার আছে উনি কোর্টে এসে ওনাকে বলতে হবে। পূর্ণ সম্মান জানিয়ে, পূর্ণ সহানুভূতি জানিয়ে বলছি যে 9ই অগস্ট সব চ্যানেল, সব কাগজ, সব পোর্টাল, সব সোশ্যাল মিডিয়া, সবার হাতের মোবাইলের ক্যামেরার ফোকাস ছিল অভয়ার বাবা মায়ের উপর। তো পুলিশ যদি রাস্তায় ফেলে মারতো, যে অভিযোগটা ওনারা করছেন, একটা ছবি কেউ দেখাতে পারছেন না, সবটা বিবৃতির উপর চলছে। এটা কি করে সম্ভব? একটা ছবি তো থাকবে, একটা ছবি তো থাকবে। আমি তার আগের দিন বলেছি অভয়ার বাবা মাকে ভিড়ের মধ্যে ধস্তাধস্তিতে ঠেলে দিয়ে বিজেপি ইস্যু তৈরি করার চেষ্টা করতে পারে। সেই বাইটটা আমার শুনুন, হুবহু মিলে গেছে, তা করেছেন। আপনি বলুন তো, যদি অভয়ার মায়ের লেগে থাকা দুর্ভাগ্যজনক, কিন্তু লাগলো কি করে? পুলিশ তো মারেনি। তাহলে এই বিজেপি নেতারা কি করছিলেন? তারা যদি অভয়ার বাবা মাকে শ্রদ্ধার সঙ্গে তারা তাদের কর্মসূচিতে নিয়ে যান, তাদের সামনে তো বুক পেতে দাঁড়িয়ে থাকার কথা বিজেপি নেতাদের। বিরোধী দলনেতা একজন, আরো বিধায়ক ছিলেন, নেড়া নাড়ু ছিল, তার সবার তো উচিত ছিল বুক দিয়ে আগলে রাখা। তাহলে কারুর লাগলো না, অভয়ার বাবা মার লাগলো। এটা কাদের রাজনীতির জন্য এই ন্যারেটিভটা তৈরি করতে হচ্ছে? অভয়ার বাবা মা বলছেন আমাদের মারা হয়েছে। তাদেরকে কে ছিলেন, কাদের সঙ্গে ছিলেন? আবার একটা জ্ঞান শুনলাম আপনাদের কোনো চ্যানেলেই, পুলিশের উচিত ছিল আলাদা একটা সিকিউরিটির ব্যবস্থা করা। একজন বিখ্যাত কেউ বলে দিলেন। আরে মিছিলটায় ওরা আসছেন, আগলে নিয়ে আসছে বিজেপি নেতারা, তারপর ব্যারিকেড, পুলিশ এপাশে। পুলিশ যদি তখন ব্যারিকেডের ওপাশে গিয়ে ঘিরতে যেত, তখন তো আপনারা বলতেন না আমাদের সঙ্গে আছে, পুলিশ কেন ঘিরবে? আপনারা নিয়ে আসছেন, আপনারা পেছন থেকে ঠেলছেন,
নেড়া নাড়ু বাইটা অসুবিধা হচ্ছে বলে হাত দিয়ে সরিয়ে ধাক্কা মারছে অভয়ার মাকে, তারা ঘিরে রয়েছেন। তারপর ব্যারিকেডের ওপাশে পুলিশ, আর টিভিতে বলছেন পুলিশের উচিত ছিল বা আচ্ছা আলাদা সিকিউরিটি তৈরি করা, এটা পুলিশের গাফিলতি। তো পুলিশ করতোটা কি করে, আর করবে কেন? পুলিশ যদি ওর মধ্যে থেকে ওদের ঘিরে নিতে যেত তখন তো সেটার অপব্যাখ্যা হতো কেন পুলিশ ঘিরছে। পুলিশ ঢোকেনি, পুলিশ ঠিক কাজ করেছে। যারা ধরেছিল তারা ধস্তাধস্তে, প্রথম প্রশ্নের উত্তর দেওয়া উচিত। বিজেপি নেতারা তাদের দায়িত্ব ওনাদের এনেছিলেন, বিজেপি নেতারা তাদের ঘিরে রেখেছিলেন। কোনো বিজেপি নেতা ইনজিওর্ড নয়, মায়ের ইনজুরির অভিযোগটা উঠছে কি করে, তার দায় কি বিজেপি নেতারা এড়িয়ে যেতে পারেন? একটা ভিডিও ফুটেজ দেখাতে পারবেন যেটা বলা হচ্ছে যে বাবা মাকে নাকি ফেলে মারা হয়েছে? কেন মারবে পুলিশ ফেলে? কেন, কিসের জন্য? আপনারা এগিয়ে দিয়েছেন ধস্তাধস্তিতে, কারণ ওনারা সামান্য আহত হলে আপনাদের রাজনীতির লাভ, যেটা আমি 24 ঘন্টা আগে এইখানে বসে আপনাদের বলে দিয়েছি। আমার বক্তব্য মিলিয়ে দেখুন, হুবহু এক। বাবার অভিযোগ এফআইআর দায়ের করতে হেনস্থা করা হয়েছে। প্রথমে শেক্সপিয়ার থানা, পরে বলল নিউ মার্কেট থানা। সিপিএম এর বিশিষ্ট সমর্থক ডক্টর নারায়ণ ব্যানার্জি, যিনি গোড়ার থেকে অভয়ার বাবা মার অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পাশে ছিলেন, তিনি বলছেন অবিলম্বে ওনাদের ঠিকঠাক চিকিৎসার দরকার। কে বলছেন? ডক্টর নারায়ণ ব্যানার্জি। কে ডক্টর নারায়ণ ব্যানার্জি? সিপিআইএম সমর্থক বিশিষ্ট চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জি। কি ভূমিকা ছিল অভয়ার মৃত্যুর পর? পুরো দস্তুর বাবা মার পাশে ছিলেন এবং প্রতিবাদী আন্দোলনের সঙ্গে ছিলেন। তিনি কি বলেছেন? বাবা মার চিকিৎসা দরকার। আমার মনে হয় ডক্টর নারায়ণ ব্যানার্জির বক্তব্যকে ওনাদের বিশেষ গুরুত্ব দিয়ে যেভাবে ডক্টর ব্যানার্জি বলছেন সেই মতো একটা চিকিৎসায় যাওয়া উচিত। বিজেপি বিধায়ক অশোক দিন্দা, এদিকে সজল ঘোষ, অর্জুন সিং, তাদের পুলিশ তলব করেছে। এটা বিরোধীরা বলছে যে প্রতিবাদ করলেই পুলিশের তলব। কোনো প্রতিবাদ করলে তলব না, অনেক লোক প্রতিবাদ করে। যারা ভাঙবে, আমাদের পার্টি অফিস ভাঙবে, দেশ বাঁচাও মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানের সামনে দাঁড়িয়ে অসভ্যতা করবে, ইট মারবে, পাথর মারবে, তো তাদের ডাকবে না? নন্দীগ্রামের গোকুলনগরের শ্রীমান বটকৃষ্ণ, তথাকথিত বিজেপি নেতা, হাতে একটা থান ইট নিয়ে হেলতে দুলতে গিয়ে তালা ভাঙতে গেছে, তো ওকে ডাকবে না তো কাকে ডাকবে?